নমস্কার, আমি শিখা। আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি ভিডিও নিয়ে। তো রেসিপি ভিডিও কি করব, এখানে দেখো চিকেন দেখতেই পাচ্ছ, চিকেন দেখাচ্ছি। তো এখানে আস্ত চিকেন দরকার ছিল, তো আমাদের আস্ত চিকেন এনেছিল, কিন্তু আমি কেটে নিয়েছি। তো আমি চিকেনটা কেটে 4 ভাগ করে নিয়েছি। থাইয়ের যে ডাকনার যে মাংসগুলো হয় সেইগুলো। তো এখানে 4 টুকরো আছে, 2টো থাই আছে, এখানে থাইয়ের মাংস 2টো আছে। তো এরকম করেই করতে হবে। তো এই চিকেনটা দিয়ে কি তৈরি হবে সেটা বলি। এটা দিয়ে তৈরি হবে গ্রিল চিকেন। তো অনেকে অনেক রকম চিকেন খেয়েছো, তো আমি করব গ্রিল চিকেন। তো সেটা কিভাবে করি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি এখানে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সব নিয়ে নিয়েছি, চামড়া ছাড়া। চামড়াটা রাখিনি, চামড়াটা ফেলেই দিও, ফেলে দিলে ভালো হবে। তো চিকেন ধোয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখাই মশলা আমি কি কি করেছি, মানে গুছিয়ে নিয়েছি। তো এখানে আছে 2টো পেঁয়াজ, একটু আদা, তোমার একটা রসুন, গোটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। তো এটা এখন আমি মশলা করি। তো এরপরে কি কি করব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আগে আপাতত এটা আমি আগে, আর যা লাগবে গুঁড়ো মশলা লাগবে, এটাই আমার মানে কাঁচা মশলা লাগবে, তো সেটা আমি মিক্সিতে করে নিই। তো চলো আমি আগে মশলাটা করে নিয়ে তারপর ফিরছি। তো দেখো আমার মশলা হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ, 2টো পেঁয়াজ আছে, একটু আদা, একটা গোটা রসুন, সেটা আমি এই যে মিক্সি করে নিয়েছি। তো এখন আমি দেখো একটা বাটি নিয়েছি, বাটিতে 1 চামচ আমতেল দিয়ে দিচ্ছি। তো আমি কি কি মানে দিয়ে দিচ্ছি সেটা একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। তো 1 চামচ দিয়ে দিলাম আমতেল, অবশ্যই দিতে হবে এটা। তো তারপরে দেব যে বাটাটা আমি করে রেখেছি, মশলাটা পেঁয়াজ আদা রসুন, সেটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যতটা লাগবে, যার যতটা চিকেন নেবে ততটা পরিমাণে নিতে হবে। তো নিয়ে নিলাম। তারপরে দেব 1 চামচ। তো এবার দিচ্ছি লেবুর রস, 1 চামচ লেবুর রস। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এবার জিরে গুঁড়ো, তো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো। সবাই মানে পরিমাণ মতন করে দিও, যার যতটা লাগবে চিকেন হিসাবে তোমার মশলাটা দিতে হবে। তো লঙ্কার গুঁড়ো চলে গেল। 1/2 চামচ চিনি, চিনিটা মাস্ট দিতেই হবে। তো চিনিটা দিলে টেস্টটা অন্যরকম হবে, তো সেই কারণে চিনিটা অবশ্যই দিও। এবার দেব সয়া সস, না সরি সয়া সস না, টমেটো সস, আমার ভুল হয়ে গেল, মাফ করে দিও। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাও 1 চামচ। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দই, যতটা লাগবে ততটা। এটা চামচ না মেপে দিলেও কোনো অসুবিধা নেই। তো মোটামুটি যতটা লাগবে বুঝতেই তো পারবে, মোটামুটি 3 চামচ 4 চামচ মতন দই দিতে হবে। তো আমি এখানে 3 চামচ মতনই দিই। তো আমার সবটা নেওয়া হয়ে গেছে, যতটা যা লাগবে ততটা সব নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এটা খুব সুন্দর করে মাখিয়ে নিই, যত মাখাবো এর টেস্টটা তত আসবে। তো চলো এটাকে আমি আর একটু মাখিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। আমি দেখো মাংসটাকে একটুখানি মানে চিড়ে নিচ্ছি, সামান্য একটু একটু করে মানে ফাটিয়ে নিচ্ছি। তো মশলাটা ভিতরে ভালো করে যাবে সেই কারণে। তো সেটা তো সবাই জানো কেন করতে হয়। তো আমি তাহলে মাংসটা এরকমভাবে সব কটা মাংস কেটে নিই। তো আমার মশলাটা মাখানো কমপ্লিট হয়ে গেল, দেখো কতটা দারুণ হয়েছে মশলাটা মাখানো। তো এখন আমি চিকেনটাও মানে চিড়ে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে দিয়ে এখন মাখিয়ে নেব। তো চলো এটাকে দিয়ে মাখিয়ে নিই।
তো হাত দিয়েই মাখাবে, হাত দিয়ে মাখালে ভালো হবে। মানে বুঝতেই তো পারছো, হাত দিয়ে মাখালে মশলাটা খুবই সুন্দরভাবে আমি যে চিড়ে নিয়েছি ওর মধ্যে একটু ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে। তো এরকম করে মাখিয়ে রাখতে হবে কিছু সময়। তো চলো আমি সবকটাকে মাখিয়ে নিই। তো আমার দেখো চিকেনটা সবকটা চিকেন মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করব, এটাকে ফ্রিজে 3 ঘন্টা মতন রেখে দেব, যাতে মশলাটা এর মধ্যে পুরোভাবে ঢুকে যায়, তার জন্য 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো চলো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে 3 ঘন্টা বাদে আবার আসছি। তো আমার 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে দেখি কি অবস্থায় আছে। দেখো মশলাটা বেশ সুন্দর করে মনে হচ্ছে চিকেনের মধ্যে ঢুকে গেছে। তো একটু জলও, সে তো অবশ্যই একটু তো জল গলবেই, যেহেতু এতটা টাইম ধরে রেখে দেওয়া হয়েছে। তো আমি এটা কমপ্লিট হয়ে গেল। তো আমি উনুনের পাশে চলেও এসেছি। দেখো আমি উনুনটা ধরিয়েও দিয়েছি, তো কড়াটা বসিয়েও দিয়েছি। তো এখন কি করব, আমি কড়ার মধ্যে তেল দেব। তো আমি সর্ষের তেলে করব, সাদা তেলেও করতে পারো, যে তেলে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখন একটু খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তো চলো তো আমি এতটাই দিলাম। তো এটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব এই মশলাটা পুরোটাই দিয়ে দিই। মশলাটা আমার পরে আর কোনো কাজে লাগবে না, তো সেই কারণে মশলাটাকে আমার দিয়ে দিতেই হবে। তো চলো, তো গ্রিল চিকেন কে কে করে খেয়েছো আমার মতন অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে অবশ্যই করে খেও গ্রিল চিকেন, মানে দুর্দান্ত খেতে হয়। আমি আগে খেয়েছি, তো খেয়ে দেখলাম এতটা টেস্টি, তার জন্য ভাবলাম চলো তোমাদের জন্য একটু শেয়ার করি। তো চলো এটাকেই রেখে দিয়ে এবার আমি কি করব, এটা খুবই, দেখো আমি উনুনের জালটা খুবই কম করে দিয়েছি। তো এটাকে এখন আমি ঢেকে ঢেকে ভাপে, এর মধ্যে আর কোনো জল অ্যাড করব না। আমি এই ভাপেই চিকেনটার থেকে যতটা জল বেরোবে সেই জল দিয়েই চিকেনটা ভাপে শুকনো মতন করে নেব। তো জল আমি একটুও অ্যাড করব না। এটাই হচ্ছে গ্রিল চিকেনের মেন উপকরণ, যে জল ছাড়া গ্রিল চিকেন কি করে করা হয়। তো সেটাই দেখো আমি এটা ঢেকে দিয়েছি, অনেকটাই জল দেখো এরকম করে বেরিয়ে আসছে। তো এরকম করে হতে থাক। তো কিছু টাইম হোক, মিনিমাম আধা ঘন্টা। তো আমি তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো দেখি, আমার 20 মিনিট মতন হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখি কোন পর্যায়ে আছে মাংসটা। তো দেখো এরকম অল্প অল্প করে, মানে খুবই ধিমি আওয়াজে এটা হবে। দেখো কি সুন্দর হচ্ছে, মানে মশলাটা পুরো শুকিয়ে চিকেনটা মনে হবে পুরো ভাজা হয়ে গেছে, এরকম করে হবে। তো আমি একটুখানি মশলা, এখান থেকে একটুখানি মশলা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সেটা কেন আমি তোমাদের সঙ্গে এটা পরে বলছি, যে কি কারণে মশলাটা আমি একটু সামান্য মশলা একটু তুলে রাখছি। দেখো এতটাই তুলে রাখলাম, আমি খুব বেশি রাখলাম না। তো চলো এরকম করে আস্তে আস্তে করে মশলাটা মাংসের সঙ্গে পুরো শুকিয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। তো চলো আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। তো এই যে আমি মশলাটা তুলে রেখেছিলাম, তো এখানে আমি একটু টমেটো সস অ্যাড করছি। তা এটাকে আমি একটু মাখিয়ে নিই, সুন্দর করে মাখিয়ে। আর এই দেখো আমার রেডি হয়ে গেছে গ্রিল চিকেন।
তো দেখো কতটা সুন্দর হয়েছে। অনেকে আস্ত মুরগি দিয়ে করে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি মনে করলাম একটু পিস করে নিই, থাইয়ের পিসগুলো হলে ভালো হয়, তো সেটাই নিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর জানি খুবই সুন্দর। আমি খেয়েছি আগে, তো অতটা সুন্দরই খেতে। অবশ্যই করে খেও আমার মতন, মানে কি বলবো, সত্যি খুবই সুন্দর হয়েছে খেতে। দেখো কালারটা হয়েছে কতটা সুন্দর, দেখেছো? তো আমার মতন এরকম করে করে খেয়ে দেখো। আমি জাস্ট একটু এখান থেকে নিয়ে এই সসের মধ্যে সসটাকে যে মাখিয়ে নিয়েছি, কি বলবো তোমাদেরকে, এটা দিয়ে মাখিয়ে খেতে যে কি দারুণ হয়েছে, না খেলে বোঝা যাবে না, এতটা সুন্দর হয়েছে খেতে। মানে আঙুল চেটে খাওয়ার মতন একটা রেসিপি। তো অবশ্যই করে খেও, আশা করি খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এখন টাটা করব তোমাদেরকে। আমার ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো, আমার রেসিপি ভিডিওটা কিরকম লাগলো সেটাও বলো। তো চলো এখন টাটা করি, আবার পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন টাটা।